মা এগুলো লিখে রেখেছেন? হ্যাঁ শাশুড়ি মা, জানতো মনের আশা হয়তো কোনোদিনও পূরণ হবে না, তাও লিখে রেখে যায়। প্লিজ ইন্দিরা, প্লিজ এইসব ফাজলামো বন্ধ করবে? না ভিকি না, তোদের ঠাম্মি যখন বাইরের একটা মেয়ের কাছে এইসব জিনিস লিখে রেখে গেছেন, আর তোদের বাবা সব জেনে শুনে যখন তাতে সায় দিয়েছে, তখন আমি করব, আমি এই কাজগুলো করব। এই পরিবারকে তো আমি আমার নিজের পরিবার ভেবেছি, আমি তোদের কখনো কম ভালোবেসেছি, কিন্তু তবু তোদের ঠাম্মি আমাকে নিজের করে নেননি, আপন ভাবেননি কখনো। তাই আমি করব, এই কাজগুলো আমি সব করবো। আর না করে কি আছে, তোরা যখন ছোট ছিলিস তখন তো আমি এই সব কাজ করেছি, আবার করব, আমি করব। তুমি এসব করবে? হ্যাঁ করব। মা যখন চেয়েছেন, তখন আপনার কথা মতো এবারে যোগ্য বড় বউ হয়ে আমি দেখাবো। কাপড় কাচা, বাসন মাজা সব করবো, সব সব। বলছিলাম শাশুড়ি মা, আপনি বলে তো দিলেন যে সব দায়িত্ব পালন করবেন, কিন্তু এই দায়িত্বগুলো কিন্তু কম না, মানে বুঝতে পারছেন তো? অনন্যা চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করো না। না না, আমি চ্যালেঞ্জ করছি না, আমি এমনি বলছিলাম, আমি জানি তো আপনি পারবেন, সবটা পারবেন। নিজের মুখের খাবার অন্যের মুখে তুলে দেওয়া, তারপর নিজের পছন্দের জিনিস অন্যকে দেওয়া, আপনি সব দায়িত্ব পালন করতে পারবেন। সেই জন্যই তো ঠাম্মি আপনাকে এই বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলেন। এরকম খারাপ একটা দিনেও আপনি কি সুন্দর আমাদের মুখে হাসি ফোটালেন দেখুন। আমরা আমাদের বাড়ির শ্রেষ্ঠ বড় বৌমাকে ফেরত পেতে চলেছি। সত্যি শাশুড়ি মা, আপনি আমাদের বাড়ির ত্যাগের প্রতিমূর্তি হবেন। আমরা সবাই তো আপনাকে ভগবানের আসনে বসাবো। ডিসগাস্টিং! বাড়াবাড়ি করো না একদম ইন্দিরা। আমি যখন করব বলেছি তখন করব। মম, মম শোনো, মম। কি অনিকেত বাবু, আপনি সেই কখন থেকে দাঁড়িয়ে আছেন? আপনি বসুন না। আপনি নিশ্চয়ই আপনার ম্যাডামের কাজটা নিয়ে খুব চিন্তিত, তাই না? ওসব চিন্তা তো হবে না, মানে উনি যদি কাজটা ঠিক করে না করতে পারেন, তাহলে তো আপনার চাকরিটাও আর থাকবে না, তাই না মেচকা? সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে, তাই না অনিকেত বাবু? এক মিনিট, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারবেন, সবটা বুঝতে পারবেন। একটা কথা জানেন তো, পাপ কখনো চাপা থাকে না। বুঝতে পারবেন সময় মতো। তুমি আর আমি মজার চলে যে লিস্টটা করেছিলাম, সেটাই আজকে কাজে লাগছে। কিন্তু তুমি তো তোমার বড় বৌমাকে সত্যি বদলাতে চেয়েছিলে, আমিও সেই চেষ্টাটাই করছি। কোথাও তো তুমি একটা আছো, সব দেখছো। আমায় সাহস দিও ঠাম্মি, আশীর্বাদ করো যেন এই পরিবারকে আমি আবার আগের মতো করে দিতে পারি। তোরা দেখলি ওই মেয়েটা সকলের সামনে আমাকে কি করে অপমান করলো, দেখলি? এত বছর ধরে এই বাড়িকে তোদেরকে আমি কম ভালোবেসেছি, আমার কোথাও এতটুকু খামতি ছিল? বল খামতি ছিল? কিন্তু দুদিনের মেয়ে ওই ইন্দিরা সরকার, ও এসে বলছে আমার শাশুড়ি মা আমাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। আর তুমি একটা কথা বলো তো, তুমি তখন রাজি কেন হলে? এক্স্যাক্টলি মা, তুমি রাজি কেন? মানে ইন্দিরা বললেন বলে তোমাকে এইসব করতে হবে? কিচ্ছু করতে হবে না, একদম কিছু করতে হবে। আর তাছাড়া ঠাম্মি এসব আদৌ করতে বলেছে কিনা সেই গ্যারান্টি কোথায়? এক্স্যাক্টলি কোনো গ্যারান্টিই নেই। বাবা যাই বলুক না কেন, আই বিলিভ
ডাইনি সব কিছু বলেইনি। এই যা করছে না সব ইন্দিরা সরকার ইচ্ছে করে করছে, যাতে বাড়িতে সব সময় একটা অশান্তি লেগে থাকে। আচ্ছা, ও মমকে কেন কম্পিটিটিভ ভাবছে বলতো? আর হঠাৎ করে মমের সাথে এরকম করছেই বা কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না মেয়েটা আমার পেছনে কেন পড়েছে। সম্পত্তিতে সই করিয়েছি সেটা জেনেছে, শুধু সেটার জন্যে নাকি আরো কিছু জেনে গেল? না, সেটাও তো সম্ভব নয়। না না না, শোন সুহানা, কি তোরা আমাকে বাধা দিস না, একদম বাধা দিস না, আমি সব করব। আজকে তোদের ঠাম্মির কাজের দিন, বেছে বেছে এই দিনটাতেই যখন ইন্দিরা বললো যে আমার শাশুড়ি মা আমার পরীক্ষা নিতে চেয়েছিলেন আমি তোদের যোগ্য মা কিনা, এই বাড়ির যোগ্য বউ কিনা, তখন আমি পরীক্ষা দেব, আমি দেব, পরীক্ষা দেব। তোদের বাবা তো সব জানতেন, কই প্রতিবাদ করেনি তো? তার মানে মনে মনে সন্দেহ করে আমাকে, মনে মনে ঠিক সন্দেহ করে। কাল সকাল থেকে আমি সবকিছু ছেড়ে দেবো, নাওয়া খাওয়া সবকিছু ছেড়ে দিয়ে এই বাড়ির সবার সব কাজ করবো। আমি প্রমাণ করে ছাড়বো যে আমি যোগ্য। মম যেও না মম। অদ্ভুত সমস্যা হলো। এই সমস্যা যদি মেটাতে হয় না, আগে ভাব ওই ইন্দিরা সরকারের সঙ্গে কি করবি। ওর বাড়াবাড়ি অ্যাডজাস্ট আমি সহ্য করতে পারছি না। এবারে প্রত্যেকটা মেম্বারের জন্য না ও রিস্কি। আমি তোকে বলছি কি, ও যদি বাড়িতে থাকে যে কোনো সময় যে কোনো মানুষের না একটা বিপদ ঘটতে পারে। চিন্তা করিস না, ইন্দিরার সাথে আমি কথা বলবো। Don't worry. ঠাম্মিকে খুব মিস করছি রে। এখনো খালি মনে হচ্ছে ঠাম্মি এই বুঝি ডাকবে, হর্ক হর্ক, আর আমি হাই বলবো, ঠাম্মি দাঁড়াও আসছি একটু পরে। আর ঠাম্মি সেই চিৎকার করে বলবে, পরে না, এক্ষুনি আয়, এক্ষুনি আয়। তখন তখন খালি মনে হতো যে ঠাম্মি খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে। কিন্তু এখন দেখ, আর কোনোদিনও ঠাম্মি হর্ক বলে ডাকবে না। কথায় কথায় কাঠ বলে দেবে না ঠাম্মি। সবাই খুব মিস করছি ঠাম্মি, খুব মিস করছি। আমিও খুব মিস করছি। আমরা সবাই তো ঠাম্মিকে খুব ভালোবাসতাম, তাই না? আমার না বিশ্বাসই হচ্ছে না যে ঠাম্মি আর নেই। আমারও বিশ্বাস হচ্ছে না। আর তার উপর এই বাড়ির ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগছে না রে। ইন্দিরা, 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 কি হয়েছে দা ভাই? আবার কি হলো? ইন্দিরা কোথায় আছে জানিস? না মানে বৌদি ভাই তো এখানে নেই। অর্ক, ইন্দিরা কোথায় আছে তুই জানিস? বৌদি ভাই তো এইখানেই ছিল, ঘরে গেছে হয়তো। দা ভাই কি হলো বলতো? অর্ক, দা ভাই এরকম রেগে আছে কেন?